হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে হেরে যাওয়া ম্যাচ কিভাবে জিততে হয় তা দেখিয়ে দিল আজকে ইস্ট বেঙ্গল টিম। সেই খবর জানাবো মোহনবাগানের গ্রেগ স্টুয়ার্ট, তাকে নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। থাকছে খেলার আরও আপডেটেড খবর। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। আজকে প্রথম খবরটি বলবো ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ ওমেন্সে, যেখানে ওয়েস্ট বেঙ্গল তাদের 3 নম্বর ম্যাচ খেলতে নেমেছিল আজকে সিকিমের সঙ্গে। আগের ম্যাচ আমরা রেলওয়েসের কাছে 2-1 গোলে হেরে গিয়েছিলাম, আর আজকে আমরা সিকিমের সঙ্গে 4-0 গোলের ব্যবধানে কিন্তু মহিলা ফুটবল দল জয়লাভ করেছে। আরেকটি ম্যাচ হয়ে গেছে যেখানে পাঞ্জাব টিম মুখোমুখি হয়েছিল হরিয়ানার সঙ্গে, যেখানে হরিয়ানা টিম 5-0 গোলে হারিয়ে দেয় পাঞ্জাব টিমকে। এরপরে যে খবরটি তোমাদের জানাবো, কেরালা ব্লাস্টারের যেন কোচ অপসারণ করা হয়েছে। তার জায়গায় অনেক কোচের নাম কিন্তু এই মুহূর্তে ভেসে আসছে, রুমার বলতে পারো, আর অনেক কিছুই তোমরা বলতে পারো। সেখানে ইভান ভুকোম্যানোভিচ, তার নাম চারদিকে কিন্তু খুব ছড়িয়ে গেছে। কিন্তু এটা বলে রাখি, মার্কাস মারহোলো তিনি কিন্তু জানাচ্ছেন ইভান ভুকোম্যানোভিচ হোক বা দেশ ব্যাকিংহাম, এই দুটো নাম কিন্তু মার্কেটে প্রচুর চলছে। দুটোই কিন্তু পুরোপুরি ফেক নিউজ। দেশ ব্যাকিংহাম তিনি ইংল্যান্ডের একটা ক্লাবের দায়িত্বে রয়েছেন, আর সেখান দিয়ে তিনি আসবেন না। আর ইভান ভুকোম্যানোভিচ তিনি কিছুদিন আগেই, মানে এই বছর শুরুতেই কিন্তু দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন এই কেরালা ব্লাস্টারে, তিনিও আর রিটার্ন আসছেন না। আর আরেকজনের নাম কিন্তু এর মুহূর্তে ভেসে উঠেছে, তিনি হচ্ছে সার্জিও লোবেরা, যিনি এই মুহূর্তে উড়িষ্যা এফসির কোচের দায়িত্ব রয়েছে, হেড কোচের। দেখা যাক তাকে আদলে কোচ করা হয় কি না। এই মুহূর্তে তো কোনো মতেই সম্ভব নয়। যদি উইন্টার ট্রান্সফার উইন্ডোতে কোনো কিছু অঘটন ঘটে যায় তখনই হয়তো হতে পারে, বাট এখনও অবধি কিন্তু কোনো কোচ তারা চূড়ান্ত করেনি। মোটামুটি যা আন্দাজ জানাচ্ছে মার্কাস, যে 2 সপ্তাহ মতো সময় লাগবে নতুন কোচের নাম ঘোষণা জন্য। যাই হোক, এর পরের যে খবরটি বলবো মোহামেডান স্পোর্টিংয়ের কথা। মোহামেডান স্পোর্টিংয়ের কোচ আন্দ্রে চেরনোসভ যেন এখন খুব বাজে পরিস্থিতি রয়েছে তার টিমকে নিয়ে। আর এই মুহূর্তে মোহামেডান স্পোর্টিংয়ের কর্মকর্তারা এই টিমটাকে কিন্তু তুলে ধরার অনেক চেষ্টা করছে। তার জন্য পুরনো তিন প্রধানে খেলে যাওয়া একজন খেলোয়াড় মেহরাজউদ্দিন বাদু, যিনি এই মুহূর্তে জম্মু কাশ্মীরের সন্তোষ ট্রফি টিমের কোচ রয়েছে। আর এই জম্মু কাশ্মীরকে কিন্তু বেঙ্গল টিম হারিয়ে দিয়েছিল 3-1 গোলে তাদের এই প্রথম ম্যাচটাতে। যাই হোক, তার কাছে মোহামেডান স্পোর্টিং থেকে একটা অফার করা হয়েছে অ্যাসিস্ট্যান্ট কোচের জন্য, আর তিনি মোটামুটি তাদের সহমত দিয়েছে। এখনও অবধি কিন্তু সই সাবত হয়নি। আর বলে রাখি, এই মোহামেডান স্পোর্টিং ছাড়াও ব্যাঙ্গালোর ইউনাইটেড তাকে অফার করেছিল অ্যাসিস্ট্যান্ট কোচের জন্য, কিন্তু সেই অফার তিনি রিজেক্ট করে দিয়েছেন। আপাতত যা খবর শোনা যাচ্ছে যে মোহামেডান স্পোর্টিংয়ের অ্যাসিস্ট্যান্ট কোচ হতে কিন্তু শুধু সময় অপেক্ষা এই মেহরাজউদ্দিন বাদু। এরপরে যে খবরটি বলবো মোহনবাগানকে নিয়ে। মোহনবাগানের পরের ম্যাচ রয়েছে গোয়ার সঙ্গে 20 তারিখে। আর এই ম্যাচে কিন্তু গ্রেগ স্টুয়ার্টও খেলছে না, মানে তার চোট কিন্তু এখনও সারিয়েনি। আর যা খবর পাওয়া যাচ্ছে তিনি টিমের সঙ্গে গোয়া যাচ্ছেন, টিমকে মোটিভেট করবেন, কিন্তু তিনি খেলতে পারছেন না। তার চোট এখনও কিন্তু সেরে ওঠেনি। সেই নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা চারিদিকে চলছে। তার পরের ম্যাচটাও যে অ্যাভেলেবেল হবে তারও কিন্তু কোনো নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। তো আপাতত যা খবর, গোয়া ম্যাচে কিন্তু গ্রেগ স্টুয়ার্ট কিন্তু নেই। এরপরে যে লাস্ট খবরটি তোমাদের আমি জানাবো, আজকে ইস্ট বেঙ্গল খেলতে নেমেছিল ঘরের মাঠে পাঞ্জাব এফসির সঙ্গে। আর যেই ম্যাচে ইস্ট বেঙ্গল প্রথম হাফে 2-0 গোলে পিছিয়ে পড়েছিল, যেখানে প্রথম গোলটি আজগির পাঞ্জাব এফসির একজন বিদেশি খেলোয়াড় 21 মিনিটে গোল করে। আর ভিদাল তিনি 39 মিনিটে কিন্তু তার দ্বিতীয় গোলটি করেন, মানে টিমের দ্বিতীয় গোলটি করেন, যার জন্য পাঞ্জাব এফসি প্রথম হাফের শেষে 2-0 গোলে লিড নিয়ে মাঠের বাইরে যায়। কিন্তু সেকেন্ড হাফে যে ইস্ট বেঙ্গল টিম নামে তারা পুরোপুরি অন্যরকম লাগলো। তাদের প্রথমেই হিজাজি মেহের তিনি 46 মিনিটে নাগাদ কিন্তু তার হেডে গোল করা থেকে ইস্ট বেঙ্গলকে সমতায় ফেরায়, 2-1 কিছুটা ব্যবধান কমায়। তারপর বিষ্ণু 54 মিনিটে গোল করেন, মিতেই ওন গোল একটা করে 60 মিনিটে, আর ডেভিড 67 মিনিটে কিন্তু ইস্ট বেঙ্গলের 4 নম্বর গোলটি করে। আলটিমেট ইস্ট বেঙ্গল টিম 4-2 গোলে কিন্তু জয়লাভ করে। আর এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে ডেভিড। আর বলে রাখি, এই ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গলের 3জন বিদেশি খেলেছিল, ক্লেটন খেলেছিল, হেক্টর উৎসে খেলেছিল, আর খেলেছিল হিজাজি মেহের। বাকি খেলোয়াড়রা কিন্তু চোটগ্রস্ত। এই ভাঙাচোরা টিম নিয়ে কিন্তু অস্কার ব্রুনোজ দেখিয়ে দিল কিভাবে ফুটবলটি খেলতে হয়। যাই হোক, কেউ ভাবতে পারেনি এই ম্যাচটি ইস্টবেঙ্গল টিম জিততে পারবে, কিন্তু ইস্টবেঙ্গল সেইটাই করিয়ে দেখিয়েছে। যাই হোক, আর এবার লিগ টেবিলে যদি বলি, পাঞ্জাব এই ম্যাচ হেরে কিন্তু 11 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে 5 নম্বর স্থানে রইল। আর ইস্ট বেঙ্গল 11 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে 11 নম্বর স্থানেই রয়ে গেল। ইস্ট বেঙ্গলের পরের ম্যাচ আছে জামশেদপুরের সঙ্গে 21 তারিখে, কলকাতায় খেলাটি হবে। যাই হোক, আজকের মতো খেলার খবর এতটুকুই। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।